আসসালামু আলাইকুম। তো আপনি যদি নিবন্ধিত রিয়েল এস্টেট কোম্পানি থেকে সম্পত্তি ক্রয় করেন, ফ্ল্যাট ক্রয় করেন, আপনার কিছু অধিকার আছে। আবার আপনি যদি ফ্ল্যাট ক্রয় করতে গিয়ে ব্যর্থ হন, কিস্তি দিতে আপনার অসুবিধা হয়, আপনার কিছু অধিকারও আছে। তো এই ব্যর্থতা অধিকারগুলো আমরা পাবো রিয়েল এস্টেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন আইন, যেটা 2010 সালে করা হয়েছে, সেইটা থেকে। এই আইনের 9 নম্বর সেকশন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বলে যে যখন আপনি সম্পূর্ণ টাকা পয়সা পরিশোধ করে দিবেন, তো সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেওয়ার 3 মাসের মধ্যে অবশ্যই তারা আপনাকে সম্পত্তির দখলটা প্রদান করবে, পাশাপাশি দলিল করে দিবে এবং দলিলটা রেজিস্ট্রেশন করে দিবে। এখন আপনি যদি টাকা পয়সা দিতে গিয়ে যদি আপনি ব্যর্থ হন, কিস্তিটা আপনার ডিউ পড়ে, তাহলে 14 নম্বর ধারা যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে আপনি যদি ব্যর্থ হন, এক্ষেত্রে সরাসরি তারা আপনার বরাদ্দ বাতিল করতে পারবে না। 60 দিনের একটা নোটিশ দিবে, নোটিশ দিয়ে তারপরেই আপনার এই বরাদ্দটা তারা বাতিল করতে পারবে। আর আপনার যদি কোনো কিস্তি ডিউ পড়ে, তাহলে কিস্তির সমপরিমাণ টাকার 10% আপনি জরিমানা দিয়ে কিস্তিটা দিতে পারবেন। টোটাল এই যে কিস্তি যত দিনের আপনার, এর মধ্যে সর্বোচ্চ 3 বার এই সুবিধা আপনি কিন্তু পাবেন। তো এইভাবে যখন আপনি রিয়েল এস্টেট কোম্পানি থেকে সম্পত্তি ক্রয় করবেন, সেখান থেকে এই আপনার অধিকারগুলো কিন্তু আপনি জেনে নেবেন, তাহলে আপনার টেনশন হবে না। বিস্তারিত ভিডিওটা ইউটিউবে দেখতে পারবেন, সেখান থেকে দেখে নেবেন।